হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা 8টা ক্লাস করে নিয়েছি। এবারে সেখানেও আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা কয়েকটা 10 থেকে 12টা কোয়েশ্চেন ডিসকাস করে নেব। একইভাবে এখানে কোয়েশ্চেন আসবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনের মিনিং বলে দেবো, প্রত্যেকটা অপশানেরও মিনিং বলে দেবো। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ যত আমরা জিনিসটাকে বুঝে পড়ব তত আমরা ভালো উত্তরগুলো পরীক্ষায় করতে পারবো। তাহলে প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক। তোমরা স্ক্রিনে নজর রাখো। প্রথম কোয়েশ্চেন, when the learners have diverse linguistic backgrounds the teacher should, তার মানেটা কি? when the learners have diverse linguistic backgrounds, তার মানে কি? যখন শিক্ষার্থীদের বা লার্নারদের ডাইভার্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড থাকবে। ডাইভার্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড আমরা কি জেনেছি, যে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাত, এরকম যেটা আমরা জেনেছি। এইরকম যখন ব্যাকগ্রাউন্ড থাকবে বিভিন্ন স্টুডেন্টদের বা লার্নারদের, দ্য টিচার্স শুড, শিক্ষকের তখন কি করা উচিত? 4টে অপশান আছে, দেখো। অ্যাসার্টেন দেয়ার লার্নিং স্টাইল, ফর্ম গ্রুপ ইন অ্যাকর্ডেন্স উইথ লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডস, ইউজ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, স্টার্টস দ্য ক্লাস উইথ ব্রেনস্টর্মিং সেশনস। প্রথমটা কি? অ্যাসার্টেন দেয়ার লার্নিং স্টাইল, তারা কিভাবে শিখবে সেটাকেই আমরা প্রথমে নিশ্চিত করে দেব, নাকি ফর্ম গ্রুপ ইন অ্যাকর্ডেন্স উইথ লিঙ্গুইস্টিক্স ব্যাকগ্রাউন্ড, নাকি বিভিন্ন যাদের ভাষাগত যেসব ব্যাকগ্রাউন্ড, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ হিন্দি, এই রকম স্টুডেন্টদের যাদের ব্যাকগ্রাউন্ড বা মাতৃভাষা, তাদেরকে কি সেই রকম অনুযায়ী আমরা গ্রুপে ভাগ করব? এটা কি আমরা করতে পারি? অবশ্যই পারি না। তাহলে এই অপশানটা একদমই কাটা। ইউজ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, ডাইভার্স ক্লাসরুম হলে আমরা কি জেনেছিলাম? মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ আমরা ব্যবহার করতেও পারি। মাল্টিলিঙ্গুয়াল মানে কি? যেখানে আমরা বিভিন্ন ভাষাভাষীর ব্যবহার করতে পারি। কিন্তু ভালো করে ভেবে দেখো, আমরা কি একটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে আমরা ভাষার ব্যবহার করব, নাকি যাতে আমরা সবাই একসাথে শিখতে পারে সেটা দেখব? তাহলে এই অপশানটা আপাতত আমরা রাখছি। তারপরটা দেখো, স্টার্টস দ্য ক্লাস উইথ ব্রেনস্টর্মিং সেশন। 4 নম্বর অপশান কি বলছে? নাকি আমরা ওই ক্লাসটাকে শুরু করব ব্রেনস্টর্মিং সেশন দিয়ে। ব্রেনস্টর্মিং মানে কি? আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমভাবে ভাবতে সাহায্য করব, তাদেরকে আমাদের উত্তর দেওয়ার স্বাধীনতা দেব, তারা কীরকমভাবে ভাবছে সেটাকে দেখার চেষ্টা করব। তাহলে এর মধ্যে সবথেকে বেস্ট অপশান তোমাদের কোনটা মনে হচ্ছে? তোমরা ভেবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করছি উত্তরটা দেওয়া উচিত। কি হতে পারে? ভেরি গুড, স্টার্টস দ্য ক্লাস উইথ ব্রেনস্টর্মিং সেশন। ছাত্ররা যাতে নিজেদের চিন্তন করতে পারে, তারা বিভিন্ন টপিক নিজেদের মতো করে ভাব প্রকাশ করতে পারে, আমরা সেটাই দেখব, কারণ সেটাই হবে বেস্ট মেথড যাতে সে জিনিসটাকে ভালো করে শিখতে পারে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা কি? রিয়া অফেন মেক্স এরার ইন সাবজেক্ট ভার্ব কনকর্ড, মানে কি? রিয়া প্রায় সময় সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট থাকে সেখানে ভুল করে। সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট কি? কোন সাবজেক্টের পরে আমাদের কি ভার্ব বসবে সেটা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। দ্য টিচার ক্যান হেল্প হার বাই, এখানে শিক্ষক তাকে কিভাবে সাহায্য করতে পারে? সে যে রিয়া যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবসময় ভুল করছে, শিক্ষক তাকে কিভাবে সাহায্য করতে পারেন? 1 নম্বর অপশান কি? টেকিং আপ মেনি এক্সাম্পলস ফর দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং অ্যাটেনশন টু রিয়া, explaining to her the rules of grammar, asking Ria to learn the rules and scolding her, asking Ria to write the rules 10 times in her notebook. তাহলে অপশানগুলোর মানেগুলো দেখো। টেকিং আপ মেনি এক্সাম্পলস ফর দ্য এন্টায়ার ক্লাস, সমস্ত ক্লাস থেকে বিভিন্ন রকম এক্সাম্পল তিনি নেবেন, অ্যান্ড পেইং অ্যাটেনশন টু রিয়া, এবং
রিয়ার প্রতি মনোযোগ দেবেন যে কী কারণে ওনার রিয়ার ভুল হচ্ছে সেটা উনি দেখবেন। তারপরটা কি, এক্সপ্লেনিং টু হার দ্য রুলস অফ গ্রামার, তাকে গ্রামারের সব রুল বুঝিয়ে দেবেন। এটা কি হতে পারে? পারে না, কারণ সব গ্রামারের রুল তাকে খাইয়ে দিলাম, সে তো গুলিয়েই ফেলবে। তারপরটা কি, আস্কিং রিয়া টু লার্ন দ্য রুলস অ্যান্ড স্কোল্ডিং হার, রিয়াকে বললাম রুলসগুলো শেখো বা নিয়মকানুনগুলো শেখো, অ্যান্ড স্কোল্ডিং হার, এবং তাকে তিরস্কার করলাম। অপশানটা স্কোল্ড দেখেই আমরা কেটে দেবো, হবেই না। আস্কিং রিয়া টু রাইট দ্য রুলস 10 টাইমস ইন হার নোটবুক, রিয়াকে আমরা বলবো ওই যে রুলস বা নিয়মগুলো 10 বার খাতায় লেখো। এটা কি হতে পারে যে আমি তাকে শুধু রুলসই লিখিয়ে যাচ্ছি, তাহলে সে কি বুঝবে? না। তাহলে এখানে আমাদের কোন অপশানটা তোমাদের মনে হতে পারে ঠিক? আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন অপশানটা আমাদের ঠিক হওয়া উচিত। এখানে আমাদের অবশ্যই অপশান হবে টেকিং আপ মেনি এক্সাম্পলস ফর দ্য এন্টায়ার ক্লাস, টেকিং আপ মেনি এক্সাম্পলস ফ্রম দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং অ্যাটেনশন টু রিয়া। ক্লাস থেকে আমরা বিভিন্ন রকমের তিনি উদাহরণ নেবেন, কী কারণে ভুল হচ্ছে সেটা দেখবেন, এবং রিয়ার প্রতি একটু মনোযোগ দেবেন যে ওর কেন বারবার ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য দরকার পড়লে তাকে রিমেডিয়াল ক্লাসও দিতে পারেন। তাহলে ফার্স্ট অপশানটা হচ্ছে রাইট। তারপরে কোয়েশ্চেন কি, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অ্যাডভোকেটস দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নার ইজ এ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কি বলছেন যে ল্যাঙ্গুয়েজ লার্নার যে ল্যাঙ্গুয়েজটাকে শিখছেন ইজ এ, তার কি হওয়া উচিত? রিসিভার অফ ল্যাঙ্গুয়েজ, সে সবসময় ল্যাঙ্গুয়েজ গ্রহণ করবেন বা কেউ বলছেন সেটা সবসময় শুনবেন। প্রডিউসার অফ ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ নিজে থেকে উৎপন্ন করবে। ইউজ অফ গ্রামাটিক্যাল রুলস, বিভিন্ন গ্রামাটিক্যাল নিয়মকানুন দেখবেন। কনস্ট্রাক্টর অফ ল্যাঙ্গুয়েজ, বা ল্যাঙ্গুয়েজটাকে গঠন করবে। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নারের সবথেকে বড় ভূমিকাটা কি হওয়া উচিত ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী? আশা করছি তোমাদের পারা এটা উচিত। রিসিভার অফ ল্যাঙ্গুয়েজ হবে কি? হবে না। সবসময় কি সে ল্যাঙ্গুয়েজ শুনবে? এটা হতে পারে না। প্রডিউসার অফ ল্যাঙ্গুয়েজ, সে কি সবসময় ল্যাঙ্গুয়েজ উৎপাদনই করবে? সেটাও হতে পারে না, একতরফা হয়ে যাচ্ছে। ইউজ অফ গ্রামাটিক্যাল রুলস, সবসময় কি সে গ্রামাটিক্যাল রুলস নিয়েই পড়ে থাকবে? এটাও হতে পারে না। তাহলে আমাদের অপশান হবে কি 4 নাম্বার, কনস্ট্রাক্টর অফ নলেজ বা ল্যাঙ্গুয়েজ। তাকে ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করতে শিখতে হবে। এই আমরা যে ইংলিশ পড়ি, আমরা যদি ইংলিশে সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে না পারি তাহলে কি শেখার কোনো ভূমিকা থাকলো না। তাই কনস্ট্রাক্টর অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রাইট অপশান। তারপরে কোয়েশ্চেনটা কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেকমেন্ডেড 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এর মধ্যে কে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটাকে সুপারিশ করেছে বা রেকমেন্ড করেছে? আশা করছি সবাই জানো। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968, 1968 সালের ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 সালের ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। কোঠারি কমিশন 1966, মুদালিয়ার কমিশন। কোনটা তোমাদের মনে হচ্ছে ঠিক? আশা করছি সবাই জানো, এটা আর বলার দরকার নেই। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমাদের কে দিয়েছেন? কোঠারি কমিশন। ভেরি গুড। তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক, গ্রামার শুড বি টট বাই, গ্রামার কিভাবে শেখানো উচিত? আস্কিং স্টুডেন্টস টু লার্ন রুলস, মেকিং লার্নার্স ডু রিটেন অ্যাসাইনমেন্টস, গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, এনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট। প্রথম অপশানের মিনিংটা দেখা যাক। আস্কিং স্টুডেন্টস টু লার্ন রুলস, সবসময় স্টুডেন্টকে কি আমরা নিয়মকানুন শিখতে বলবো? হতে পারে? পারে না। মেকিং লার্নার্স ডু রিটেন অ্যাসাইনমেন্টস, সবসময় কি আমরা বলবো তুমি খালি লিখতেই থাকো? এটাও কি হতে পারে? হতে পারে না। গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, এটা কি হতে পারে? হতেও পারে, যে একটা সঠিক ব্যাখ্যা দিলাম, এটাও হতে পারে। 4 নম্বরটা কি আছে দেখা যাক, তারপরে আমরা ঠিক বুঝবো কোনটা। এনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, যে জিনিসটা আমরা পড়ছি সেখান থেকে রীতিমতো তাকে প্র্যাকটিস করানো। ক্লিয়ার এক্সপ্লেনেশনের থেকে প্র্যাকটিস করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ক্লিয়ার এক্সপ্লেনেশন তো আমি দিয়ে দিলাম স্টুডেন্টকে, এবার সে যে সেটা শিখছে আমরা সেটা বুঝবো কী করে? যতক্ষণ না সে প্র্যাকটিস করছে। তাহলে 3 নম্বরটা আমাদের অপশান ঠিক মনে হলেও অপশান আমাদের উত্তর কী হবে? 4 নম্বরটা।
ক্লিয়ার? প্র্যাকটিস ইন কন্টেস্ট, ভেরি গুড। তারপরটা দেখা যাক, টিচিং গ্রামার ইজ ইউজফুল টু ইমপ্রুভ। গ্রামার শিক্ষা কি ইমপ্রুভ করতে সাহায্য করে? নিউমেরেসি, অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, লিটারেসি। টিচিং গ্রামার, গ্রামার দিয়ে ভাববে, ঠিক আছে। নিউমেরেসি, সংখ্যাতত্ত্ব, সংখ্যাতত্ত্ব আমরা কোথায় জানি? ম্যাথামেটিক্সে, অপশান ভুল। অ্যাকিউরেসি, অ্যাকিউরেসিটা হতে পারে, এটা আমরা রাখলাম। ফ্লুয়েন্সি, এই যে আমরা ফ্লুয়েন্ট ইংলিশ বলে দিলাম, এটা কি হতে পারে? হতেও পারে। লিটারেসি, লিটারেসি হওয়ার জন্য আমাদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হবে, সেই লিটারেসি হবে না। তাই অ্যাকিউরেসি আর ফ্লুয়েন্সি গুরুত্বপূর্ণ। ফ্লুয়েন্সি আমাদের কী কাজে লাগে? ফ্লুয়েন্সি আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তাই টিচিং গ্রামার আমাদেরকে অ্যাকিউরেসি দেবে, নিখুঁতভাবে আমাদের সেন্টেন্স লিখতে সাহায্য করবে। তাহলে উত্তর কী হবে? ফ্লুয়েন্সি মনে হলেও আমাদের কিন্তু উত্তর কী হবে? অ্যাকিউরেসি, ভেরি গুড। তারপর একটা কী দেখা যাক, when a test item expects the learner to use tense, forms, voice, connectors, prepositions and articles accurately, such an approach can be called. যেখানে একজন when a test item, যখন কোনো একটা শিক্ষার্থী তার কিছু টেস্ট করার জন্য আমরা কিছু আইটেম দিলাম, সেগুলো কী করতে পারে? টেন্স ফর্ম হতে পারে, কানেক্টরস হতে পারে, সেন্টেন্স জোড়া, প্রেপোজিশনস হতে পারে, যেটা আমরা ক্লাস করেছি, আর্টিকেলস হতে পারে, আর্টিকেল এ অ্যান্ড দি। এগুলোকে সে যদি সঠিকভাবে করতে চায়, অ্যান অ্যাপ্রোচ ক্যান বি কল্ড, সেই অ্যাপ্রোচটাকে কি বলা হবে? মিক্সড গ্রামার টাস্ক, ইমপ্রপার গ্রামার টেস্টিং, ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, অ্যাসার্টেড গ্রামার প্র্যাকটিস। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যেখানে অপশান পাবে ইন্টিগ্রেটেড জানবে, সেখানেই অপশানটা ঠিক হওয়ার সম্ভাবনা 99%। কারণ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ পেডাগজিতে ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এখানে যে সব কিছু আমরা ভালো করে শিখছি, তাকে আমরা কি বলি? ইন্টিগ্রেটেড লার্নিং। সেখানে আমরা সমস্ত জিনিসটাকে ইন্টিগ্রেট করে শিখছি। তাই ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তোমাদেরকে সব কিছুকেই টেস্ট করা হচ্ছে। তাহলে এটা যেখানে ইন্টিগ্রেটেড পাবে সেখানেই জানবে 99%, কিন্তু কোয়েশ্চেনটা একবার পড়ে নেবে। তাহলে তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক, দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি ইমপ্লাইজ দ্যাট ইন এ গ্রামার ক্লাস স্টুডেন্টস। দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি, ডিসকভারি মানে কি? অন্বেষণ করা বা খোঁজা। ইমপ্লাইজ অর্থ প্রকাশ করে, দ্যাট ইন এ গ্রামার ক্লাস, একটা গ্রামার ক্লাসে স্টুডেন্টস কী করবে? দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি, ডিসকভারি ওয়ার্ডটা মাথায় রাখো। এঙ্গেজ ইন অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার দেম টু থিঙ্ক অ্যাবাউট কোলাবোরেটিং, formulate certain rules by working through a number of examples, think consciously of grammar rules while completing an activity, or are facilitated by the teacher to avoid grammatical rules. তাহলে প্রিন্সিপাল অফ ডিসকভারি, এই বিভিন্ন জিনিস খোঁজার ক্ষেত্রে একটা স্টুডেন্ট সেখানে কি করতে পারে? এঙ্গেজ ইন অ্যাক্টিভিটি, কিছু অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ করতে পারে নিজেকে, দ্যাট রিকোয়ার দেম টু থিঙ্ক অ্যাবাউট কোলাবোরেটিং, যেখানে তাদেরকে কি সেটা বাড়বে, তারা কোলাবোরেশন অনুযায়ী কাজ করছে। কোলাবোরেটিং কাজ মানে কি? বিভিন্ন মিলেমিশে কাজ করা, এটা হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। ফর্মুলেট সার্টেন রুলস বাই ওয়ার্কিং থ্রু এ নাম্বার অফ এক্সাম্পলস, ফর্মুলেট সার্টেন রুলস বাই ওয়ার্কিং থ্রু এ নাম্বার অফ এক্সাম্পলস, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটাকে, সার্টেন জিনিসগুলোকে শিখবে। থিঙ্ক, এটা হতে পারে, থিঙ্ক কনসিয়াসলি অফ গ্রামার রুলস ওয়াইল, সবসময় গ্রামার রুলস নিয়ে ভাববে, এটা আমরা একদম দেখতেই কেটে দেবো। আর ফেসিলিটেড বাই টিচার্স টু অ্যাভয়েড গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল রুলসকে একেবারে বাদ দিলেও চলে না, তাহলে এটাও আমাদের কেটে নেব। তাহলে আমাদের উত্তর কি হতে পারে? আমাদের উত্তর হবে দুয়েরটা। তাহলে একটা জিনিস জেনে রাখো, যেখানে এক্সাম্পলের মাধ্যমে যে অপশানে শিক্ষাটা দেওয়া থাকবে, সেখানেই উত্তরটা হওয়ার সম্ভাবনা আরও বেশি। কেন বেশি? কারণ এক্সাম্পলের মাধ্যমে শিক্ষাটা ইজ দ্য বেস্ট শিক্ষা, ঠিক আছে? কারণ কোনো জিনিসকে যদি আমরা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে শিখি, সেই জিনিসটাকে আমরা সব থেকে ভালো শিখতে পারি। তাহলে যে কোনো কোয়েশ্চেন ইংলিশ পেডাগজিতে যদি সেখানে এক্সাম্পলের উল্লেখ থাকে,
তাহলে জানবে সেটার উত্তর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে ক্লিয়ার? পরের কোশ্চেনে যাওয়া যাক। গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ক্যান বি প্র্যাকটিসড ইন এ কন্ট্রোলড ম্যানার। গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার বা যে নিয়মকানুন, যে কোন কোন ভার্বের পরে কী হয়, বিভিন্ন রুলস, টেন্স, এইসব ক্যান বি প্র্যাকটিসড ইন এ কন্ট্রোলড ম্যানার। গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলোকে একদম সংঘবদ্ধভাবে কীভাবে শেখা যায়, অপশানগুলো দেখা যাক। ডুইং কম্পোজিশন এক্সারসাইজেস, এক্সপ্লেনিং দ্য ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচার, গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস, কারেক্টিং রং সেন্টেন্সেস রিটেন বাই দ্য লার্নার্স। তাহলে প্রথম সেন্টেন্সের মিনিং কি? ডুইং কম্পোজিশন এক্সারসাইজ। কম্পোজিশন এক্সারসাইজের অর্থ কি? যে সেই আমরা প্যাসেজ থেকে যেসব এক্সারসাইজ কোয়েশ্চেন অ্যান্সার করি, পোয়েট্রি বা পোয়েম, সেগুলোকে বোঝায়। এক্সপ্লেনিং দ্য ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচার, পার্টিকুলার যে সেন্টেন্সের স্ট্রাকচার বা বিভিন্ন গ্রামারের যে রুলস সেগুলোকে ব্যাখ্যার মাধ্যমে। গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস, বিভিন্ন গ্রামারের এক্সারসাইজ করিয়ে গ্যাপ ফিলিং, যেখানে প্রেপোজিশন হতে পারে, আর্টিকেল হতে পারে, টেন্স হতে পারে, বিভিন্ন গ্যাপ ফিলিং হতে পারে। উত্তর কারেক্টিং রং সেন্টেন্স রিটেন বাই দ্য লার্নার্স, স্টুডেন্টরা বা লার্নার যার যে সেন্টেন্স লিখেছে সেটাকে সঠিক করার মাধ্যমে হতে পারে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে এর আগে কি বললাম, যে সেন্টেন্সে অপশান থাকবে, এক্সারসাইজ, এক্সাম্পল, সেখানে উত্তর হওয়ার সম্ভাবনা 90%। এখানেও ওই গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজ, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। মাথায় রাখবে, এক্সাম্পল, এক্সারসাইজ অপশানে থাকলেই সেটাকে আগে টিক করে রাখবে, তারপরে তিনটে অপশান দেখে শর্ট আউট করবে। তারপরে কোয়েশ্চেন দেখা যাক। ফাংশনাল গ্রামার রেফার্স টু, ফাংশনাল গ্রামার এর মধ্যে কোনটাকে বোঝায়? লার্নিং গ্রামার থ্রু দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা গ্রামারটাকে শিখব বিভিন্ন রুলসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজের। লার্নিং গ্রামার ইন আইসোলেশন, আমরা একাকী গ্রামারটাকে শিখব একা একা। লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট, যে জিনিসটা শিখছি সেই জিনিসটা থেকে উদাহরণের মাধ্যমে, এই কনটেক্সট থেকে আমরা গ্রামারটা শিখব। লার্নিং গ্রামার বাই ওয়ার্কিং দ্য টেকনিক্যালিটিস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বিভিন্ন টেকনিক্যালিটিসের মাধ্যমে আমরা গ্রামারটাকে শিখব। টেকনিক্যালিটিস মানে কি? ওই যে নিয়ম, রুলস, টেন্সের এই রুলস, ভয়েসের এই রুলস, সাবজেক্ট ভার্বের এই রুলস, এরকম রুলস। এই উত্তরটা তোমাদের বলা উচিত, আমি বারবার বলে দিয়েছি। কি উত্তর হবে তাহলে ভাবো? ভেরি গুড। 3 নম্বর, লার্নিং গ্রামার ইন এ গিভেন কনটেক্সট, যে জিনিসটা আমরা পড়ছি সেই জিনিসের বিভিন্ন এক্সাম্পল কনটেক্সট থেকে আমরা সলভ করব, করে সেই জিনিসটাকে আমরা ভালো শিখতে পারবো, যেটা আমি তোমাদের একটু আগে বলে দিয়েছি। এক্সাম্পল থাকা মানে উত্তর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা অনেকগুলো কোয়েশ্চেন, তাহলে আজ এই পর্যন্তই আমরা অনেকগুলো কোয়েশ্চেন করলাম। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। এরপরে আমাদের আরও 3 থেকে 4টে চ্যাপ্টার বাকি আছে, সেগুলোও আমরা একে একে করে নেব। তোমরা ক্লাস দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং কটা উত্তর দিতে পারলে, কোয়েশ্চেনগুলো কীভাবে বুঝতে পারলে কি না সেটাও জানিও। যদি বুঝতে না পারো আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করে দেওয়ার, যে বুঝতে পারবে না। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরগুলো তোমরা বুঝতে পারছো বা কতটা পাচ্ছো, তাহলে আমি সেই মতো আরও বুঝতে পারবো যে কী কী তোমাদের দরকার। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং।